ঠিক আছে। দেখো ধরলাম আমাদের কোন একটা মানুষের দৈনন্দিন ইনকাম বা একবেলা খাবারের জন্য সে কত টাকা ব্যবহার করে, 50 টাকা ব্যবহার করে। তো তার 50 টাকা দিয়ে এখন খাওয়া হচ্ছে না, সে চিন্তা করলো সে তার খাবারের টাকা কত পরিমাণ বৃদ্ধি করবে, 20% বৃদ্ধি করবে। কতটুকু বৃদ্ধি করবে? তাহলে দেখো 20% বলতে আসলে কি বোঝায়? 100 কত বৃদ্ধি পাবে? 20 টাকা। একে কত বৃদ্ধি পাবে? 20 ডিভাইডেড বাই 100। তাহলে 50 বৃদ্ধি পাই কত টাকা? 10 টাকা। তাহলে 10 টাকা কি হয়েছে? তার বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়ার পরে তার খাবারের বিল কত হবে? 50 যোগ 10 কত টাকা হবে? 60 টাকা। অর্থাৎ যতটুকু বৃদ্ধি পাইছে এই বৃদ্ধি পাওয়া অংশটাকে কি করতে হবে? পূর্বের যেটা তার মধ্যে অ্যালোটেড ছিল, নির্ধারিত ছিল, তার সাথে যোগ করে দিতে হবে। কথা কি বুঝে গেছে? আমি খেয়াল করে দেখো, আমাদের যে অঙ্কটা ছিল সে অঙ্কে বলছেন যে কোন একটা বর্গের বাহু কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে? 20% বৃদ্ধি করা হলে তার ক্ষেত্রফল শতকরা কি পরিমাণে বৃদ্ধি পায়। দেখো আমরা ধরলাম বর্গের বাহু দৈর্ঘ্য a মিটার, তাহলে সেই অবস্থাতে তার ক্ষেত্রফল ছিল হচ্ছে a স্কয়ার বর্গ মিটার বা স্কয়ার বর্গ একক। মানে মিটার না ধরে যেভাবে কোনো স্পেসিফিকেশনের কথা বলা নাই সেটা আমরা একক ধরে নিলাম। ওকে, বর্গ একক। এখন বলছে বাহু দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে? 20%। তাহলে 20% বৃদ্ধি বলতে কি বোঝাবে? 100 এককে বৃদ্ধি পায় 20 একক, তাহলে a এককে বৃদ্ধি পাবে a ডিভাইডেড বাই 5 একক। বুঝছেন? 20% বৃদ্ধিতে আগে যতটুকু ছিল আর এখন কতটুকু বৃদ্ধি পাইছে? a + 5। তাহলে নতুন বৃদ্ধি কতটুকু? নতুন যে মানটা সেটা কতটুকু হবে? পূর্বের মানের সাথে যতটুকু বৃদ্ধি পাইছে সেই বৃদ্ধিপ্রাপ্ত মানকে যোগ করতে হবে। যোগ করলে কত আসে? 6a ডিভাইডেড বাই 5। আমি বলতে তারপর বলছি 6a ডিভাইডেড বাই 5 একক দৈর্ঘ্য বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। দৈর্ঘ্য বিশিষ্ট কি হবে? বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল কি হবে? বর্গের ক্ষেত্রফল সমান আমরা জানি বাহু গুণন বাহু। 6a ডিভাইডেড বাই 5 ইনটু 6a ডিভাইডেড বাই 5। তাহলে কত আসে আমাদের? 36 স্কয়ার ডিভাইডেড বাই 25। তাহলে ক্ষেত্রফল আগে কত ছিল? a স্কয়ার, এখন হচ্ছে কত? 36 স্কয়ার ডিভাইডেড বাই 25। আমরা এটাকে বলছিলাম অপ্রকৃত ভগ্নাংশের মান সব সময়ের জন্য 1 থেকে বড় হয়। তাহলে 36 উপরে, তাহলে লবটা বড়, 25 নিচে, হরটা ছোট। তাহলে 36 ডিভাইডেড বাই 25 এটার মান অবশ্যই 1 এর চেয়ে বড়। সেজন্য এটাকে কোথায় লিখছি আমরা? আগে লিখছি a স্কয়ারকে কোথায় লিখছি? পরে লিখছি। তাহলে বৃদ্ধি পাইছে, এটা তো আমরা এমনিতেও বলছি কি পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে আগের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলটা ছিল, সেই পূর্বের ক্ষেত্রফলের চেয়ে বর্তমান ক্ষেত্রফলটা অবশ্যই বড়। তাহলে বর্তমান ক্ষেত্রফল থেকে আমরা পূর্বের ক্ষেত্রফলকে কি করে দিব? বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে কত আসে? 11 স্কয়ার ডিভাইডেড বাই 25। এই 11 স্কয়ার বাই 25 এটা বৃদ্ধি পাইছে কততে বৃদ্ধি পাইছে? a স্কয়ারে এতটুকু বৃদ্ধি পাইছে। তাহলে a স্কয়ারে কতটুকু বৃদ্ধি পাইছে? 100 এ কতটুকু বৃদ্ধি পাইছে? 100 এ বৃদ্ধি পাইছে আমাদের 44 বর্গ একক, অর্থাৎ শতকরা বৃদ্ধি পায় 44%।